1973 সালের ঘটনা। ইস্টার্ন এয়ারলাইন্সের ভাইস প্রেসিডেন্ট ফ্লাইট 318-এ যাত্রা করছিলেন। তার পাশের আসনে বসেছিলেন ওই বিমানের ক্যাপ্টেন। কিছুক্ষণ বার্তালাপ চলার পর তিনি খেয়াল করলেন, ক্যাপ্টেন যদি তার পাশে বসে থাকেন তবে বিমান চালাচ্ছেন কে। তাড়াহুড়ো করে তিনি পাইলট কেবিনের দিকে পা বাড়াতে যাবেন, তখনই তিনি ভালো করে ক্যাপ্টেনের মুখের আদর লক্ষ্য করেন। এই মুখ তার খুব পরিচিত। ফ্লাইট 401 বিমানের ক্যাপ্টেন রবার্ট অ্যালবেন লস্ট এতক্ষণ তার সঙ্গে গল্প করছিলেন। তবে এ কি করে সম্ভব? রব তো অনেক দিন আগেই মারা গিয়েছেন। তিনি কি তবে ভূত দেখলেন? না, শুধু ক্যাপ্টেন লফটকেই নন, ফ্লাইট 401 বিমানের সহ পাইলট ফার্স্ট অফিসার অ্যালবার্ট জন এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার সেকেন্ড অফিসার ডোনাল্ড লুইসের প্রেতাত্মাও দেখেছেন অনেকেই। কখনো তারা ক্রু সদস্যদের আগাম দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে সাহায্য করেছেন, কখনো যাত্রা শুরু করার আগের মুহূর্তে বিমানে কোনো যান্ত্রিক গোলযোগ রয়েছে কিনা তাও জানিয়েছেন বিমান কর্মীদের। বিমান কর্মীরা সত্যি সত্যি ভূত দেখছেন নাকি এই সবই গুজব তা জানতে বিমান সংস্থার উচ্চপদস্থ কর্মচারীরা তদন্ত শুরু করেন। মূল ঘটনার সূত্রপাত 1972 সালের 29শে ডিসেম্বর। বছরের শেষে 163 জন যাত্রী, 10 জন বিমান কর্মী এবং 3 জন ক্রু সদস্যদের নিয়ে নিউ ইয়র্কের JFK বিমানবন্দর থেকে ইস্টার্ন এয়ারলাইন্স ফ্লাইট 401 যাত্রা শুরু করে। ওই বিমানের ক্রু সদস্যরা যথেষ্ট অভিজ্ঞ ছিলেন। ক্যাপ্টেন লফটের 32 বছরের কর্মজীবনে মোট উড়ানের সময় ছিল 29,700 ঘন্টা। এমনকি লুইসের অভিজ্ঞতাও কম ছিল না, তার মোট উড়ানের সময় ছিল 15,700 ঘন্টা। সহ পাইলট জন সেই তুলনায় অনভিজ্ঞ ছিলেন, তার কর্মজীবনে মোট উড়ানের সময় ছিল 5,800 ঘন্টা। বিমান যখন মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের মুখে তখন রাত 11:32। ক্যাপ্টেন ল্যান্ডিং গিয়ারের লিভারটি নিচে নামানোর সময় লক্ষ্য করেন নোজ গিয়ারের সঙ্গে যুক্ত ইন্ডিকেটরে আলো জ্বলছে না। সাধারণত বিমান টেক অফের সময় ল্যান্ডিং গিয়ারের লিভার নিচে নামালে ইন্ডিকেটরটি জ্বলে ওঠে, এর ফলে বোঝা যায় ল্যান্ডিং গিয়ারটি খুলেছে কিনা। বিমানের ল্যান্ডিং গিয়ার না খুললে দুর্ঘটনা অবশ্যম্ভাবী। তাই পাইলটরা বিমানটিকে 2000 ফুট উচ্চতায় অটো পাইলট মোডে রেখে ফ্লাইট ইঞ্জিনিয়ারকে ডাকেন। তিনি পুরো ইন্ডিকেটর সিস্টেমের পরীক্ষা করেন। বিমানের সব আলো জ্বলে উঠলেও ইন্ডিকেটরের আলো কিছুতেই জ্বলছিল না। তিনি নিচের কেবিনে গিয়েও দেখার চেষ্টা করেন। পিছনের দিকে ল্যান্ডিং গিয়ার খুললেও নোজ ল্যান্ডিং গিয়ার বন্ধই ছিল। এই অবস্থায় কোনোভাবেই বিমান অবতরণ করা যাবে না। তাই তারা আকাশপথে কিছুক্ষণ বিমানটিকে হোল্ডিং পজিশনে রাখবেন বলে সিদ্ধান্ত নেন। কিন্তু বিমানটি যে নিজে থেকেই ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করেছে তা পাইলটের নজর এড়িয়ে যায়। 900 ফুট উচ্চতায় নেমে যায় বিমানটি। পাইলট সেই মুহূর্তেই বিমানটিকে 180 ডিগ্রি ঘোরাতে উদ্যোগী হলে বিমানের ফার্স্ট অফিসার খেয়াল করেন বিমানটি আর আগের উচ্চতায় নেই। ক্যাপ্টেন লফটকে তিনি এই বিষয়ে জানাতে যাবেন, ততক্ষণে বিমানটি নির্দিষ্ট দিকে ঘুরিয়ে ফেলেছেন লফট। মুহূর্তের মধ্যেই এভারগ্লেড জলাভূমির মধ্যে আছড়ে পড়ে বিমানটি। বিমানের পাইলট সহ 2 জন ক্রু সদস্য, 2 জন বিমান কর্মী এবং 96 জন যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। 75 জনকে জীবিত অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা হয়। দুর্ঘটনার পর বিমান সংস্থার তরফে ফ্লাইট 401 বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। যে অংশগুলি তখনও অক্ষত ছিল তা সামান্য মেরামত করে ওই সংস্থার অন্য বিমানে ব্যবহার করা হয়। বেশিরভাগ যন্ত্রপাতি ফ্লাইট 318-এ লাগানো হয়েছিল।
তারপর থেকেই বিমানকর্মী থেকে শুরু করে স্ক্রু সদস্যরা ফ্লাইট 401 বিমান দুর্ঘটনায় মৃত ক্যাপ্টেন, সহ পাইলট এবং ফ্লাইট ইঞ্জিনিয়ারের প্রেতাত্মা দেখতে পেতেন। এক সময় এমনও হয়েছিল যে ইঞ্জিনিয়ার লুইস বিমানকর্মীদের দেখা দিয়ে সাবধান করেছিলেন, বিমানের ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ রয়েছে, বিমানে আগুন লাগার সম্ভাবনা রয়েছে। পাইলট ভয় পেয়ে সঙ্গে সঙ্গেই বিমানবন্দরে ফিরে যান। পরীক্ষা করে দেখা যায় লুইস ঠিকই বলেছিলেন। এরকম বহু বিমানকেই দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়েছেন ফ্লাইট 401 স্ক্রুর সদস্যরা। ওই বিমানে কি সত্যি কোনো যান্ত্রিক গোলযোগ ছিল, নাকি বিমানটি গোড়া থেকেই ভুতুড়ে ছিল? এই নিয়ে তর্ক বিতর্ক চলেছে প্রচুর। এমনকি 1978 সালে এই ভুতুড়ে কাণ্ডকে কেন্দ্র করে সিনেমাও তৈরি করা হয়েছিল। তবে ফ্লাইট 401-এর দুর্ঘটনা এখনও রহস্য হয়েই থেকে গিয়েছে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।